আছো, কিন্তু আমার আমার অসম্ভব টাইট অবস্থা আজকে। তো আমি ওকে বলেছিলাম যে আমি এইটুকু সময়ের জন্যই আসতে পারবো, তাও আমি লেট। আমি এখান থেকে যাবো ব্রহ্মপুরপুর একটা জায়গায়, দাসানি টু স্টুডিওতে, যেখানে সন্ধ্যাবেলা আপনারা যখন স্টার জলসায় পরশুরাম বা বিদ্যা ব্যানার্জি দেখেন, সেই কর্মকাণ্ডটা ওখানে হয়। ওখানে আমাকে থাকতে হয়, মানে আমি বাড়িতে কম থাকি, ওখানেই বেশি থাকি। সারাদিনই ওখানেই থাকতে হয়। বাড়ি যখন ফিরি তখন রাত 10টা, 10:30 হয়ে যায়। তারপর দিন সকালে উঠে আবার চলে যেতে হয়। এটাই আমাদের জীবন। তার মধ্যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আমন্ত্রণ, এই ধরনের ভালোবাসা, এগুলোকে উপেক্ষা করবার মতো ঔদ্ধত্য বা সাহস কোনোটাই আমার হয় না। কারণ আমি অত্যন্ত সাধারণ ক্ষুদ্র একজন অভিনেতা, অত্যন্ত সাধারণ মানুষ। বাংলা চলচ্চিত্র শিল্পে যে সমস্ত বিশাল অভিনেতারা রাজ করে গেছেন স্বর্ণযুগ থেকে এবং এখনও করছেন, আমি তাদের কাছে অত্যন্ত নগণ্য। আমার নাম তাদের পাশে বলাই যায় না। কিন্তু তবুও আমি জানি না কেন হয় না যে দীর্ঘদিন ধরে একটা জায়গায় পড়ে থাকতে 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 একটা বয়সের পরে একটা কতগুলো অটোমেটিক ভালোবাসা মানুষ দিতে অভ্যস্ত হয়ে যায়। আমি বোধহয় এখন ঠিক সেই স্টেজে রয়েছি, যে যতই আমাকে খারাপ লাগুক না কেন পর্দাতে, আমি খারাপ মানুষের ভূমিকায় অভিনয় করেছি সারা জীবন, তো